প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন এক রহস্যময় কিন্তু সত্য বিষয় নিয়ে আলোচনা করব, যা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু যার অস্তিত্ব সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই কোরআনে আমাদের জানিয়েছেন। জিন জাতি এক অদৃশ্য সৃষ্টি, যারা আমাদের মতোই আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে। তাহলে চলুন আজকের শিক্ষণীয় গল্পটি শুরু করা যাক। যে রাতে অদেখা অতিথি এসেছিল। একটি শান্ত গ্রামে এক কোণে ছোট্ট একটি বাড়িতে বসবাস করতেন আব্দুল হাকিম নামে একজন আল্লাহ ভীরু মানুষ। 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদ এবং মানুষের উপকার করাই ছিল তার জীবনের প্রধান কাজ। স্ত্রী এবং একমাত্র ছেলে ইয়াসিনকে নিয়ে ছিল তার ছোট্ট সুখের সংসার। প্রতিদিনের মতো এক গভীর রাতে তিনি তাহাজ্জুদের জন্য জেগে উঠলেন। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ। অজু করে তিনি নামাজে দাঁড়ালেন। নামাজ শেষে ধীরে কণ্ঠে কোরআন তিলাওয়াত শুরু করলেন। হঠাৎ তার মনে হলো ঘরের এক কোণে যেন কেউ বসে আছে। তিনি চারিদিকে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। মুহূর্তের জন্য বুকটা কেঁপে উঠলেও তিনি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন, মনে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত প্রশান্তির হৃদয় ভরে দিয়েছে। তিনি আবার তিলাওয়াত শুরু করলেন। পরদিন সকালে বিষয়টি কাউকে বললেন না, কিন্তু কয়েকদিন পর এই ঘটনা আবার ঘটল। এবার তিনি সূরা আল বাকারার আয়াত তিলাওয়াত করতে লাগলেন। তখন মনে হলো যেন ঘরের ভেতর আরও অনেকের উপস্থিতি রয়েছে, অথচ চোখে দেখা যায় না কাউকে। পরের শুক্রবার জুম্মার নামাজ শেষে গ্রামের ইমাম সাহেবের বয়ানে বললেন, প্রিয় মুসল্লিগণ, মনে রাখবেন, জিন জাতীয় আল্লাহর সৃষ্টি। তাদের মধ্যেও মুসলিম ও অবাধ্য উভয় শ্রেণী রয়েছে। যে ঘরে কোরআনের তিলাওয়াত হয় সেখানে রহমত নাজিল হয়। অনেক সময় সৎ জিনরাও আল্লাহর কালাম শ্রবণ করে উপকৃত হয়। হাকিম সাহেবের হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবলেন, তাহলে কি সেই রাতগুলো আমার ঘরে আল্লাহর কোনো অদৃশ্য সৃষ্টি কোরআনের বাণী শুনছিল? কিন্তু তিনি জানতেন, অদৃশ্য জগতের প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছেন। একদিন গ্রামে এক যুবক হাকিম সাহেবের কাছে এসে বলল, চাচা, শুনেছি এমন একজন লোক আছে যে নাকি জিন হাজির করতে পারে। আমি তার কাছে যেতে চাই। হাকিম সাহেবের চেহারা গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, বাবা, কখনো এই পথে যেও না। জিনকে বশ করার চেষ্টা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যারা জাদু, তাবিজ, কবজ এবং জিনের সাহায্য চায়, তারা আল্লাহর উপর ভরসা ছেড়ে ভুল পথে চলে যায়। নিরাপত্তা ও সাহায্যের একমাত্র আল্লাহর কাছেই। যুবকটি মাথা নিচু করে বলল, চাচা, আমি বুঝতে পেরেছি, আমি তওবা করতে চাই। হাকিম সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, আল্লাহর দরজা সবসময় খোলা। সত্যিকার তওবা করলে তিনি অবশ্যই ক্ষমা করেন। কয়েক মাস পরে এক গভীর রাতে হাকিম সাহেব তাহাজ্জুদের নামাজ শেষে সূরা রহমান তিলাওয়াত করছিলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি যখন পড়ছিল, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, তখন তার হৃদয়ে এক গম্ভীর অনুভূতি জাগল। হয়তো আল্লাহর কোনো অদৃশ্য সৃষ্টি তার রবের কালাম শুনে মুগ্ধ হয়ে আছে। তিনি সিজদায় পড়ে গেলেন আর কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, দৃশ্যমান ও অদৃশ্য সব কিছুর মালিক আপনি। আমাদেরকে শয়তান ও অবাধ্য জিনের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমাদেরকে আপনার পথে অটল রাখুন এবং ঈমানের উপর মৃত্যু দান করুন। আমিন। এই গল্প থেকে আমরা শিক্ষা পেয়েছি, জিন জাতি বাস্তব এবং তারা আল্লাহর সৃষ্টি। তাদের মধ্যেও মুসলিম ও অবাধ্য জিন রয়েছে। কোরআন তিলাওয়াত ও আল্লাহর জিকির ঘরে বরকত ও প্রশান্তি নিয়ে আসে। জাদু, তাবিজ, কবজ এবং জিনকে বশ করার চেষ্টা ইসলাম সম্মত নয়। প্রকৃত সাহায্য ও নিরাপত্তা একমাত্র আল্লাহর কাছেই।
আমি মানুষ ও জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রিয় দর্শক, যদি এই গল্পটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, যাতে আরও মানুষ এমন শিক্ষণীয় ইসলামিক গল্প শুনতে পারে। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আর লিখুন আল্লাহ আমাদের সবাইকে শয়তান ও অবাধ্য জিনের অনিষ্ট থেকে হেফাজত করুন, আমিন। এমন আরও হৃদয় স্পর্শী ইসলামিক গল্প, নবীদের ঘটনা এবং ঈমান জাগানোর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ হয়তো পরবর্তী ভিডিওটি আপনার জীবনের পরিবর্তনের কারণ হতে পারে। আল্লাহ হাফেজ।